মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে ভাবে জোকার, কাউকে কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব আছে, হারিয়ে গেলে ভাবে বেঈমান। ঝরে যাওয়ার আগে রং বদলায় পাতা, সরে যাওয়ার আগে মানুষ বদলায় কথা। নিজের সমস্যার কথা 20% অন্যকে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো। কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই কষ্ট পায়, বাকি 80%ই আনন্দ পায়। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয় না। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। কত কিনা বলে লোকে, কতই পরিশ্রম, হিংসা করে তারাই যাদের যোগ্যতা কম। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। আপনার বাহু, আপনার মাথা আপনাকে টেনে তুলবে, আপনার কপাল নয়। মেসেজের রিপ্লাই যদি কিস্তির মতো দেরিতে আসে, তাহলে বুঝে নিবেন আপনার প্রিয় মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে। একটা প্লেন উড়ছিল মেঘের মধ্য দিয়ে। সক্রেটিসকে একদা জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আদব কায়দা শিখেন কোথা থেকে? তিনি জবাবে বলেছিলেন, বেয়াদবের কাছ থেকে। কারণ বেয়াদব যা করে আমি তা করি না। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন তার সুবিধা মতো দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। আর যারা মেনে নেয়, তাদের কাউকে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। অতীত হচ্ছে কাটাছেঁড়া দাগের মতো, যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করছে। শেষ পর্যন্ত বুঝলাম, পেশা আর সম্পর্ক কোনোটাই অহংকার করার বস্তু নয়। মুহূর্তের মধ্যে দুটোই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। যার হারিয়ে যায় সেই বোঝে, বাকিরা তো মজা নেয়। মানুষ পাল্টে যায় তীব্র শোকে কিংবা সুখে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে।
আজকাল কাউকে কিছু বোঝানোর থেকে চুপ থাকা ভালো। মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। রাস্তার মরীচিকার পেছনে ছুটলে মুখ থুবড়ে পড়তে হয়, আর মানুষ নামের মরীচিকার পেছনে ছুটলে জীবনটাই অনেক সময় থুবড়ে যায়। জীবনে 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1, যে আপনাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যাবেন না। নাম্বার 2, যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না। নাম্বার 3, যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না। জীবনে কিছু এমন সময় আসে, নিজেকে নিজের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। মিথ্যে তখনই জিতে যায় সত্য বলা মানুষগুলো যখন চুপ করে থাকে। কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু হাসাতে পারা অনেক কঠিন। সব মেধাবীকে আমি জিততে দেখিনি, কিন্তু কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর। সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না। স্বেচ্ছা মৃত্যু যদি মহাপাপ না হতো, এই শহরে মৃত্যু মিছিল চলতো অবিরত। একটি সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবী হতে হয়। স্ত্রী হিসাবী না হলে সেই সংসারে কখনোই উন্নতি সম্ভব হয় না। হিসাবী মানেই কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। একটি কাচের গ্লাস মাটিতে ছুঁড়ে মারুন। মেরেছেন? এবার বলুন, গ্লাসটি কি ভেঙেছে? নিশ্চয়ই ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলুন সরি। বলেছেন? আপনার সরি বলার পরে গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? না। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। তাই কিছু করার আগে অন্তত একবার ভেবে নেবেন।